অনিয়মিত মাসিক কেন হয়? এটা কি শরীরের জন্য ক্ষতিকর? অনিয়মিত মাসিক হলে কী করব? এই সকল প্রশ্নের উত্তর জানতে নিশ্চয়ই আপনারও ইচ্ছে করছে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নমস্কার, আমি অর্ণব, জেনারেল প্র্যাকটিশনার। আপনারা দেখছেন মেডিসিন নোটস। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, কখন বুঝতে পারবেন যে আপনার মাসিক অনিয়মিত হচ্ছে। এক মাসিক শুরু হওয়ার পর থেকে পরবর্তী মাসিক হওয়ার মাঝে গড়ে 28 দিনের একটা গ্যাপ থাকে। অর্থাৎ মাসের 1 তারিখে যদি আপনার মাসিক হয়, তাহলে পরবর্তীতে আবার মাসের 29 তারিখে আপনার মাসিক হওয়ার কথা। কিন্তু সবসময় একদম কাটায় 28 দিনে মাসিক হয় না, এবং সেটা খুবই স্বাভাবিক। একটা মাসিক থেকে অন্য আরেকটা মাসিকের মাঝের ব্যবধান 21 থেকে 35 দিন হতে পারে। সুতরাং 35 দিন পর্যন্ত দেরি হওয়াটা অনিয়মিত মাসিক নয়, এটা স্বাভাবিক। আমাদের এক একজনের শরীর এক এক রকম, বা সবসময় সবার শরীর একরকম থাকে না। যেমন কোনো সময় কেউ স্ট্রেসের মধ্যে থাকতে পারে, বা শরীর অসুস্থ থাকতে পারে, ওজন কম বেশি হতে পারে। তাই সবার 28 দিন পর পর মাসিক হয় না, 2-4 দিন আগে পরে হতেই পারে, এবং সেটা স্বাভাবিক। তবে এক মাসিক থেকে আরেক মাসিকের শুরু হওয়ার মাঝের এই সময়টা যদি এর থেকেও বেশি হয় বা কম হয়, মানে 28 থেকে 35 দিনের মধ্যে আবার দ্বিতীয়বার মাসিক হয়, বা 35 দিন পেরিয়ে গেলেও মাসিক হয় না, তাহলে সেটা হবে অনিয়মিত মাসিক। এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে কেন মাসিক অনিয়মিত হয়। এর অনেকগুলি কারণ থাকতে পারে। যদি কেউ মানসিক চাপের মধ্যে থাকে বা স্ট্রেসের মধ্যে থাকে, এবং ওজন অনেক বেড়ে যায় বা অনেক ওজন কমে যায়, তখন মাসিক অনিয়মিত হতে পারে। অনেক বেশি ব্যায়াম করলেও এমনটা হতে পারে, এবং নির্দিষ্ট কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও এমনটা হতে পারে। যেমন কোনো জন্ম নিরোধক পিল বা ইঞ্জেকশন, এগুলো ব্যবহার করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাসিক অনিয়মিত হতে পারে। আবার বয়স অনুযায়ী মেয়েদের প্রথম যখন মাসিক শুরু হয়, সেই সময়টাতে মাসিক অনিয়মিত হতে পারে। ম্যানোপজ বা মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগের সময়টাতেও মাসিক অনিয়মিত হতে পারে। ম্যানোপজ সাধারণত 45 বছরের পরে দেখা যায়। আর গর্ভধারণ করলে যে মাসিক বন্ধ থাকে, সেটা আপনারা সকলেই জানেন। অর্থাৎ অনেকগুলো কারণেই মাসিক অনিয়মিত হতে পারে। অনিয়মিত হলেই যে শরীরে কোনো রোগ হয়েছে এমনটা না। তবে কখনো কখনো কিছু কিছু রোগের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে, বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS, এই সকল রোগ হলে এমনটা হতে পারে। তাই আপনার যদি অনিয়মিত মাসিক হয়, তাহলে অবশ্যই একটা গাইনি ডাক্তার দেখাবেন। কোনো রোগের কারণে হচ্ছে কিনা সেটা তিনি খতিয়ে দেখতে পারবেন। বিশেষ করে অনিয়মিত মাসিকের পাশাপাশি ওজন যদি খুব বেড়ে যায় বা ওজন কমে যায়, খুব ক্লান্ত লাগে, মুখে ব্রণ হয়, মুখে লোম ওঠে, বা ত্বক অনেকটা তেলতেলে বা শুষ্ক হয়ে যায়, এমনটা হলে অবশ্যই একটা গাইনি ডাক্তার দেখাবেন। এমনটা থাইরয়েড থাকলেও অনেক সময় হতে পারে, তাই গাইনি ডাক্তার দেখালে ওনারা সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে থাকা তথ্যগুলো অনেকেরই অজানা ছিল। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার পরিচিতদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই রকম অনেক ইনফরমেশান অনেকেরই অজানা। এই চ্যানেলটিতে এই রকম ইনফরমেটিভ অনেক ভিডিও রয়েছে, এবং ভবিষ্যতেও আসতে চলেছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও এলে সবার প্রথমে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।